সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয় বললেন তারেক রহমান। বিস্তারিত জানতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। সুষ্ঠু ভোটের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বললেন, গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়। এমন পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যবহার করতে না পারে, এজন্য দলমত নির্বিশেষে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। সম্প্রতি সংখ্যালঘুদের উপর সংঘর্ষটি হওয়ার একটা হামলাও সরাসরি ধর্মীয় কারণে নয়, বরং পতিত রাজনৈতিক দলের অসৎ উদ্দেশ্য হাসিলের প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। তাই একটা নাগরিক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসবাড়ি কিংবা ধর্মীয় উপাসনালয়ের হামলার ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আরও বললেন, স্বাধীন বাংলাদেশে কে হিন্দু কে মুসলিম এই প্রশ্নের কোনো জায়গা নেই। দেশে কেউ সংখ্যালঘু নয়, কেউ সংখ্যাগুরুও নয়। গত 16 বছরে বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে। রাষ্ট্র ও সমাজের আইনের শাসন থাকলে সবাই নিরাপদ, না থাকলে কেউ নিরাপদ নয়। তাই আইনের শাসন প্রতিষ্ঠা কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার শক্তিশালী অস্ত্র। জবাবদিহিতামূলক জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়। বর্তমানে এই অবস্থা নিয়ে আপনাদের কী মনে হয় তা কমেন্টস করে জানিয়ে দিন। আর এমন সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।